তো নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে ডিজাইন এ ফাইনাইট অটোমাটন টু রিকগনাইজ দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজ অফ অল স্ট্রিংস দ্যাট কন্টেইন দ্য স্ট্রিং 001 অ্যাজ সাব স্ট্রিং, যেখানে আমাদের অ্যালফাবেট দেওয়া হচ্ছে 01। তো এই কোশ্চেনে মেইনলি বলা হচ্ছে আমাদের এমন একটা ফাইনাইট অটোমাটন বা এমন একটা মেশিন ডিজাইন করতে হবে আমাদের, যে মেশিন রিকগনাইজ করতে পারবে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো রেগুলার ল্যাঙ্গুয়েজটা কি? রেগুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যদি কোনো ফাইনাইট অটোমাটন কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে তাকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এখন এই রেগুলার ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে যে সেই সকল স্ট্রিং যাদের মাঝখানে 001 সাবস্ট্রিং হিসাবে আছে। তো এমন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সে হচ্ছে এরকম স্ট্রিং কি হতে পারে 001 ইটসেলফ। তো 001 নিজে একটা স্ট্রিং এবং এটার মধ্যে সাবস্ট্রিং হিসাবে আছে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নিব। সে হচ্ছে এমনও পসিবিলিটিস আছে যে 0001। তো এই টোটালটা হচ্ছে একটা স্ট্রিং এবং এই স্ট্রিংয়ের মধ্যে 001 এইটা সাবস্ট্রিং হিসাবে আছে। তো টোটালটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং এবং 001 সাবস্ট্রিং হিসেবে যে স্ট্রিংয়ের মধ্যে আছে সেগুলোই হচ্ছে আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে। তো এরকম আরেকটা কেস হতে পারে 1 1 0 0 0 0 1 0 1 0 0 1 1 0, এটাও হতে পারে। টোটালটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং এবং 001 কে স্ট্রিংয়ের মধ্যে সাবস্ট্রিং হিসাবে আছে। আমরা যদি চেক শুরু করি, ইনিশিয়ালি 1 1 নেই, 0 0 একটা পসিবিলিটি আছে বাট পেলাম না আমরা। এগেইন 0 0 একটা পসিবিলিটিস আছে, পেলাম না কারণ পরবর্তীতে 0 0 0 1 এইখানে যে একটা ম্যাচ আমাদের আছে, কারণ এই জায়গাতে হচ্ছে আমাদের 001 সাবস্ট্রিং হিসাবে আছে। আমরা একটা সাবস্ট্রিং হিসাবে পেলেই হলো, বাকিগুলো আমাদের আর ফার্দার চেক করার দরকার নেই। তো এরকম আরও হতে পারে, সে হচ্ছে 1 0 0 0 1 1 1 0 0 1, এই জায়গাতে ওই যে 001 আমাদের সাবস্ট্রিং হিসেবে আছে। এরকম ইনফাইনাইট টাইপ সম্ভব। তো এখন আমরা যদি মেশিন ডিজাইন শুরু করি, তো সব থেকে ট্রিকি পার্ট বা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ডিজাইন করার ক্ষেত্রে আপনার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে 001। 001-এর ক্ষেত্রে যদি আমরা পেয়ে যাই আমরা অ্যাকসেপ্ট করে নিব, না পেলে হচ্ছে আমরা রিজেক্ট করবো। তো ফার্স্টে আমরা আগে ডিজাইন করবো হচ্ছে 001। তো এটার জন্য আমরা কি করব, এর জন্য আমরা স্টার্ট স্টেট দিলাম। স্টার্ট স্টেট সে হচ্ছে কিউ নট। তো কিউ নট হলো আমাদের স্টার্ট স্টেট। তো এখানে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা খুঁজবো হচ্ছে 0 পাই নাকি আমরা। তো 0 যদি পাই আমরা মুভ করে যাব। তো সে হচ্ছে কিউ নট থেকে আমরা 0 পেলাম। তো কিউ নট থেকে যদি আমরা 0 পাই আমরা মুভ করে চলে যাচ্ছি কিউ1-এ। দেন কিউ1 থেকে যদি আমরা আবার এগেইন 0 পাই আমরা চলে যাচ্ছি কিউ2-তে, এবং কিউ2 থেকে যদি আমরা 1 পাই তাহলে আমরা চলে যাব হচ্ছে কিউ3-তে, এবং কিউ3 হয়ে যাবে আমাদের ফাইনাল স্টেট। তো এটা হচ্ছে একদম নর্মাল কেস, যেখানে হচ্ছে আমরা 001 যদি পেয়ে যাই আমরা একবার 0 থেকে হচ্ছে কিউ1-এ মুভ করলাম, দেন 0 পেলে আমরা কিউ2-তে মুভ করলাম, দেন আমরা 1 পেলে কিউ3-তে মুভ করলাম। বাট আমাদের অল দ্য পসিবিলিটিস চেক করতে হবে, কারণ আমাদের কাছে অ্যালফাবেট কিন্তু 0-1-এর কম্বিনেশন তো অনেক কম্বিনেশন হতে পারে। তো এখন আমাদের জাস্ট নর্মালি যদি আমরা একটা স্টেটের যদি দুইটা অ্যালফাবেট পেলে কি হবে সেটা যদি চিন্তা করি, তারপরে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সে হচ্ছে আমরা স্টার্ট করেছি কিউ নট স্টেট থেকে। তো কিউ নট স্টেট থেকে 0 পেলে কি হবে আমরা ডিফাইন করে ফেলেছি অলরেডি, যদি 0 পাই কিউ1-এ চলে যাবে। বাট এখানে তো এমন পসিবিলিটিসও আছে যে আমরা শুরুতে 1 পেতে পারি। এই যে আমরা যদি এই স্ট্রিংটা দেখি, এই স্ট্রিং আমরা শুরুতে দুইটা 1 পেয়েছি। তো শুরুতে যদি 1 পাই সেটা আমাদের কনসিডারেশনেই নেই। তো এই স্টেটে কিউ নট স্টেটে যদি আমরা 1 পাই আমরা কি করব, যেটা আমাদের কনসিডারেশনে নেই আমরা সেখানে একটা সেলফ লুপ চালিয়ে দিব। তার মানে এই জায়গাতে আমরা একটা সেলফ লুপ দিয়ে দিব, সেলফ লুপে আমরা 1 বলে দিব। তো 1 আমরা যতই পাই আমরা এই স্টেটেই থাকছি। তো কিউ নট থেকে যদি আমরা 1 পাই আমরা এই স্টেটেই থাকবো, 0 পেলে আমরা এই স্টেটে চলে যাব। দেন কিউ1 স্টেট থেকে যদি আমরা 0 পাই আমরা বলছি আমরা কিউ2-তে চলে যাচ্ছি। বাট কিউ1 স্টেটে যদি আমরা 1 পাই তখন কি হবে, সে যদি আমাদের এমন একটা প্যাটার্ন হয় 1 0 1 0 1 1 1 0 0 1, সে হচ্ছে এই একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নের ক্ষেত্রে 1-এর ক্ষেত্রে হচ্ছে সেলফ লুপে কিউ নটে আছে, দেন 0-এর ক্ষেত্রে আমরা গেলাম কিউ1-এ, বাট আমরা এগেইন 1 পাচ্ছি। তো এখন এই স্টেটে যদি আমরা 0 পাই আমরা বলেছি আমরা কিউ2-তে যাব, বাট এগেইন যে আমরা 1 পেলাম, এই 1 পেলে আমরা কোথায় যাব? তো যেখানে হচ্ছে আমাদের এইরকম এই মাঝ বরাবর অবস্থায় এসে আমরা 1 পাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের প্যাটার্ন কোনোভাবেই ম্যাচ হবে না, আমাদের শুরুর থেকে শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে যদি 1 পাই বা কিউ1-এ যেয়ে যদি আমরা 1 পাই তখন আমরা আবার এই স্টেটে ফেরত চলে আসছি, অর্থাৎ এখানে যদি আমরা 1 পাই আমরা কিউ নটে ফেরত চলে আসব। তো আশা করছি কনসেপ্ট বুঝতে পারছেন। কিউ1 থেকে আমাদের দুইটা পসিবিলিটিস চেক করতে হবে। একটা পসিবিলিটিস তো আমাদের 0,
যদি 0 পাই আমরা ফার্দার মুভ করছি ফাইনাল স্টেটের দিকে, বাট 1 পেলে এখানে আমাদের সকল আশা ভরসা শেষ। আমরা আবার ব্যাক করছি কিউ নটে, কারণ এখানে আমাদের ফার্স্টে 1 পেয়েছে, কিউ নটে কোনো আশা নেই, বাট একটা 0 পেয়েছি মানে কিউ নট থেকে মুভ হয়ে এসেছে হচ্ছে কিউ ওয়ানে, একটু আশা জেগেছে, বাট সেই আশাও শেষ হয়ে গেল, আমরা 1 পেয়ে গেলাম। তো এখানে আমাদের আশা ভরসা শেষ, আমরা আবার ব্যাক চলে আসলাম কিউ নটে। দেন আমরা আবার পেলাম কি 0, এগেইন আমরা 0 পেয়েছি, আবার একটু আশা ভরসা ফিরে এসেছে। তো 0তে আমরা কিউ ওয়ানে আসলাম, বাট এগেইন 1 পেয়েছি, এখানে কিউ নটে আমাদের ব্যাক আসতে হলো। এগেইন 1 আছে আমাদের এখানেই থাকতে হচ্ছে, এগেইন 1 আছে আমাদের এখানেই থাকতে হচ্ছে। বাট ফার্দার এরপরে আমরা আবার কি পেলাম, ফার্দার এরপরে আমরা এরপরে আমরা পেয়েছি 00001, এতটুকু তো আমরা চেক করেই ফেললাম। দেন আমরা এতটুকু বাকি আছে, তো ফার্দার এখন আমরা 1 এখানে স্টাক হয়ে আছি। দেন আমরা পেলাম আবার 0, এখানে আসলাম। দেন আবার পেলাম 0, এখানে আসলাম। বাট এরপরেও আমাদের মানে কিউ টুতে আসার পরে আমরা আবার 0 পাচ্ছি। তো কিউ টুতে আসার পরে যদি আমরা 1 পাই, আমরা বলছি আমরা ফাইনাল স্টেটে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কিউ থ্রি। বাট এখানে আমরা তো 0ও পেতে পারি, এই যে এই কেসে আমরা পেলাম দুইটা 0 পেলাম, একটা 0-র জন্য আমরা কিউ ওয়ানে আসলাম, আরেকটা 0-র জন্য আমরা কিউ টুতে আসলাম। বাট এখানে আসার পরে আমাদের আরও 0 চলে আসছে। তো আমাদের এই জায়গাতে আশা কিন্তু বাড়তেই আছে, কারণ আমরা একটা 0 পেয়ে কিউ ওয়ানে আসলাম, একটু আশা, আরেকটা 0 পেয়ে কিউ টুতে আসলাম, একটু বেশি আশা হয়ে গিয়েছে। বাট এরপরে আমরা আবার 0 পাচ্ছি। তো এখানে আবার 0 পাওয়া মানে কি আমাদের সব আশা কি শেষ? এখানে আবার 0 পাওয়া মানে কিন্তু সব আশা শেষ না। 1 পেয়ে গেলে তো আমাদের আশা ফুলফিল, বাট আবার যদি আমরা 0 পাই তার মানে আমাদের তারপরও আশা আছে, কারণ আমাদের এই যে একটা 0, এই 0কে আমরা 0 হিসেবে কাউন্ট করছি, এবং আরেকটা যদি আমরা 0 পাই তো সেটাকে আমরা কাউন্ট করব। তো কাউন্ট করলে আমাদের দরকার হচ্ছে দুটি 0, 001, দুটি 0 দরকার। তো এখানে তারপরেও তো আমাদের আশা আছে, তো যেখানে আমাদের আরেকটা আশা আছে, তো এই জন্য আমরা এখান থেকে ব্যাক পাঠাচ্ছি না, আমরা এখানে একটা 0 এর জন্য একটা সেলফ লুপ দিয়ে দিচ্ছি। তো 0 এর জন্য সেলফ লুপ দেওয়ার কারণ কি, এই যে ফার্স্ট যে 0, এটার জন্য আমাদের কিউ নট থেকে কিউ ওয়ানে আসলো, এই 0 এর জন্য কিউ ওয়ান থেকে কিউ টুতে গেল, বাট থার্ড 0-র জন্য আমরা এই জায়গাতেই ওয়েট করছি। হ্যাঁ, আমরা ওয়েট করছি একটা 1-এর জন্য, কারণ এরপরে যদি আমরা কোনোভাবে 0-এর পরে একটা 1 পাই আমাদের ম্যাচ হয়ে যাবে প্যাটার্ন। তো এখানে আমরা ওয়েট করছি একটা 1-এর জন্য, তারপর আমরা 0-ই পেয়েছি। দেন পরবর্তীতে আমাদের এগেইন 0 এসেছে, তারপর আমরা আশা ছাড়ছি না, কারণ আমাদের পরের একটা 1 থাকতে পারে, এবং আমাদের পরে একটা 1 আছে। তো কিউ টু থেকে আমাদের চলে আসছে কিউ থ্রিতে। তো এখানে এই প্যাটার্নটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কিউ নটের জন্য আমরা চেক করেছি 0 পেলে হচ্ছে কিউ ওয়ানে যায়, 1 পেলে কিউ নটেই থাকে। কিউ ওয়ানের জন্য আমরা চেক করেছি 0 পেলে যায় কিউ টুতে, এবং কিউ ওয়ান থেকে 1 পেলে কিউ নটে ফেরত আসে। কিউ টু থেকে আমাদের 0 পেলে যাচ্ছে কিউ থ্রিতে, এবং 1 পেলে কিউ টুতে হচ্ছে 0 পেলে কিউ টুতে থাকছে, এবং কিউ টু থেকে 1 পেলে কিউ থ্রিতে যাচ্ছে। তো এখন এমনও কেস হতে পারে যেখানে প্যাটার্ন ম্যাচ হয়ে গিয়েছে, এরপর অনেক নাম্বার আসছে, সে হচ্ছে এই যে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 1 0 0, তো 1 এর জন্য কিউ নটেই আছে 0 এর জন্য আমরা কিউ ওয়ানে গেলাম, দেন এগেইন 0 এর জন্য আমরা কিউ টুতে গেলাম, দেন 1 আছে, তো আমরা কিউ থ্রিতে চলে আসলাম। তো এতটুকুতে আমাদের প্যাটার্ন ম্যাচ হয়ে গিয়েছে। তো এরপরও আরও স্ট্রিং আছে, কারণ আমাদের এমন কিছু বলে দেওয়া নেই যে আমাদের 001 শুরুতেই থাকবে, অথবা মাঝখানে থাকবে, অথবা শেষে থাকবে, যে কোনো জায়গায় থাকতে পারে, সাব স্ট্রিং হিসেবে থাকলেই হলো। তো এখন আমাদের কিউ থ্রিতে আসার পরেও আরও অনেক স্ট্রিং আসতে পারে, বা কিউ থ্রিতে আসার পরে আমাদের একই স্ট্রিং বা 001 সাব স্ট্রিংটা আমাদের বারবারও আসতে পারে। তো যতবারই আসুক আমাদের একবার ম্যাচ করলেই চলে। তো এরপরে কিউ থ্রিতে আসার পরে আমরা 0 বা 1 আমরা যাই পাই সেইটা আমাদের নিয়ে আমাদের কোনো আর মাথা ব্যথা নেই। তো যে জিনিস নিয়ে আমাদের মাথা ব্যথা নেই সেখানে আমরা একটা সেলফ লুপ চালিয়ে দিই। তো এরপরে আমরা যাই পাবো আমরা 0-1 দিয়ে দিব। তো এই যে দুটি প্রবলেম আজকে আমরা দেখলাম, মোটামুটি টাফ প্রবলেম, আপনার কাছে ঝামেলা লাগতে পারে, দু একবার প্র্যাকটিস করে আপনার ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট সব থেকে বেশি আপনি মাথায় রাখবেন, ইনিশিয়ালি হচ্ছে যে প্যাটার্নটা আমাদের দরকার অ্যাকসেপ্ট করার জন্য আমরা করে নিলাম, ওইটা হচ্ছে আমাদের একটা পসিবিলিটিস, বাট আমাদের যে অ্যালফাবেট আছে অ্যালফাবেট দুটি, তো দুটির ক্ষেত্রে আমাদের সেই স্টেট থেকে পসিবিলিটিস কী কী হতে পারে সেটা যদি আপনি চেক দেন, এই যে কিউ নট স্টেটের জন্য চেক দিয়েছি 0 পেলে কিউ ওয়ানে, 1 পেলে এই জায়গাতেই। কিউ ওয়ানের ক্ষেত্রে দুটি আমাদের 0 পেলে কিউ টুতে, 1 পেলে কিউ নটে আমরা ফেরত যাচ্ছি। কিউ টু থেকে আমাদের দুটি পসিবিলিটিস 1 পেলে কিউ থ্রিতে এবং 0 পেলে কিউ টুতে, এবং কিউ থ্রিতেও আমাদের দুটি পসিবিলিটিস আছে। তো কিউ থ্রিতে হচ্ছে দুটি পসিবিলিটিস হচ্ছে 0 এবং 1, যাই পাই আমরা সেলফ লুপেই আছি। তো এভাবে যদি আপনি চেকিংয়ের মধ্যে রাখেন আপনার ডিজাইন কোনোদিন ভুল হবে না। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।